গ্যাংটকের আজ ডে 3-তে আমরা বেরিয়ে পড়লাম ছাঙ্গু লেক আর বাবা মন্দিরের দিকে। আর এই ছাঙ্গু লেক বাবা মন্দির যাওয়া নিয়ে অনেক কথাই আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য, সবই এক এক করে তোমাদের বলছি। আর এইসব কথা তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ হলো, আমরা যে সমস্ত ছোটখাটো ভুলগুলো করেছি আর আমাদের সাথে যে স্ক্যামগুলো হয়েছে সেগুলো যাতে তোমাদের সাথে না হয়, তোমরা যাতে আগে থেকেই সচেতন হয়ে যাও এই বিষয়ে, সেই জন্য আমাদের সব ভিডিওগুলোতেই আমাদের অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই ছাঙ্গু লেক আর বাবা মন্দির যাওয়ার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম গাড়ি করে। আর এখানেও একটা ব্যাপার আছে তোমাদের বলে দিই, ছাঙ্গু লেক বাবা মন্দির নাথুলা যাওয়ার জন্য তোমাদের আগে থাকতে পারমিশন নিতে হয়। আর এই পারমিশন তোমাদের যাওয়ার আগের দিন নিতে হয়। এখানেও একটা ব্যাপার আছে, যদি তোমরা সিজনাল টাইম মানে শীতকাল বা এইরকম মার্চ এপ্রিল বা তোমার ফেব্রুয়ারির দিকে আসো, তাহলে ওইসব সাইডে বরফ পড়ার চান্সটা অনেকটাই বেশি থাকে। আর যদি এরকম টাইমে বরফ পড়ে তাহলে তোমরা ওই দিকে যাওয়ার পারমিশন পাবে না। তাই তোমরা যেদিনকে গ্যাংটকে পৌঁছাবে আর গ্যাংটকে পৌঁছে তোমরা হয়তো খুব বেশি হলে 3 থেকে 4 দিন স্টে করবে। সেই জন্য বলছি যে ওয়েদার ভালো থাকলে যত তাড়াতাড়ি সম্ভব এই ট্রিপটা আগে করে নিও। কারণ আমাদের বেলাতেই দেখলাম আমরা আসার পর থেকে পরপর 2 দিন আমরা এই রুটে যাওয়ার কোনো পারমিশন পাইনি। ভাগ্যক্রমে লাস্ট দিন আমরা পারমিশন পেয়েছিলাম বলে আমরা আজ যেতে পারছি। আর আমাদের একদিন আগে যারা এসেছিল তারা তো এই ট্রিপে যেতেই পারলো না, বরফ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা আর এই রুটে যাওয়ার পারমিশন পায়নি। তো দেখো, কথা বলতে বলতে আমরা চলে আসলাম বরফের রাজ্যে। সামনের ভিউটা জাস্ট দেখো, মানে কি দারুণ লাগছে দেখতে গাড়ির মধ্যে বসেই। তবে এখানে আরেকটা কথা তোমাদের বলে দিই, ওখানে পৌঁছে আমরা একটা জিনিস জানতে পারলাম, সেটা হলো যদি এখানে বেশি বৃষ্টি হয় তাহলেও নাকি এই রুটটা বন্ধ রাখে। তো যাই হোক, যেহেতু আমরা নাথুলা যাচ্ছি না সেহেতু আমাদের প্রথমে নিয়ে যাওয়া হলো বাবা মন্দিরে, যেটা হলো বাবা হরভজন সিং এর মন্দির। রাস্তার এই বরফের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম বাবা মন্দিরের কাছে। তো আমরা চলে আসলাম ফার্স্ট আমাদের স্টপ বাবা মন্দির। এই যে সামনে দেখতে পাচ্ছ ফ্ল্যাগ উঠছে, এর নিচেই রয়েছে বাবা মন্দির। তো চলো তোমাদের দেখাচ্ছি নিচে নেমে। আর সামনেই দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। আজকে হাওয়াও বিরাট রয়েছে। আর এই সাইডে দেখো পুরো পাহাড় বরফে। এই যে দেখতে পাচ্ছ সামনে, এটা হচ্ছে বাবা মন্দির যাওয়ার গেট। আর ডান দিকে রয়েছে বাবা মন্দির, সেটা তোমাদের দেখাচ্ছি। ম্যাডাম জ্যাকেট ফ্যাকেট পরে একদম রেডি। আর এই সামনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বাবা মন্দির। আর পেছনে দেখো এইখানে অনেকটাই বরফ জমে রয়েছে। তো প্রথমে আমরা আগে একটু খাওয়া দাওয়া করে নিই সাইডে, তারপরে আমরা যাবো বাবা মন্দিরের ভেতরে। আর এই বাবা মন্দিরে খাওয়া দাওয়ার জায়গা বলতে এখানে একটাই আর্মি ক্যান্টিন টাইপের রয়েছে, সেখান থেকে তোমাদের খাওয়া দাওয়া করতে হবে। তবে এখানে খুব একটা বেশি আইটেম পাওয়া যায় না, ম্যাক্সিমাম টাইমে সব সোল্ড আউট টাইপেরই থাকে। আমরা প্রথমে মোমো নিতে গেছিলাম, মোমো শেষ হয়ে গেছিল বলে আমরা নিয়ে নিলাম এই ম্যাগি আর সিঙ্গারা। এই ম্যাগির প্লেটের কোয়ান্টিটিটা দেখো, এক একটা প্লেটের দাম নিয়েছে 40 টাকা করে, আর সিঙ্গারার দাম নিয়েছে 20 টাকা করে পিস। তো দেখো আমরা পাহাড়ে উঠে 40 টাকা দিয়ে এক প্লেট ম্যাগি কিনে খাচ্ছি। আর ম্যাগির কোয়ান্টিটিটা দেখো, এই যে আমার প্লেটে রয়েছে, এটার দাম নিয়েছে 40 টাকা। আর এক একটা সিঙ্গারা একটু আগে খেলাম, যেটার দাম নিয়েছিল 20 টাকা করে পিস। তো চলো তোমাদের এবার পাহাড়ের ভিউটা দেখিয়ে দিই, আমরা কোথায় বসেছিলাম। দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে, তাই না? তো দেখো আমরা বাবা হরভজন সিং এর মন্দিরে ঢুকছি। এটা হচ্ছে বাবা হরভজন সিং এর মন্দির। আমরা ঢুকে গেছি বাবা হরভজন সিং এর মন্দিরের ভেতরে। এই দেখো, এটা হচ্ছে বাবা হরভজন সিং এর মূর্তি। আর মন্দিরের ভেতরে ভিড় কতটা দেখো, এক সাইডে তো বাবা হরভজন সিং এর প্রসাদও দেওয়া হচ্ছিল। দারুণ দারুণ, মানে এইরকম ওয়েদার আর এইরকম জায়গা, মানে কি আর বলবো, সেরা সেরা। জাস্ট ভিউটা দেখে নাও তোমরা সবাই। আর হাওয়াও দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। আর দারুণ দারুণ লাগছে, দারুণ।
তো আজকে আমরা এসেছি বাবা মন্দিরে। তো দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা সেরকম নেই, কিন্তু হাত ফাত পুরো শুলিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো একবার তোমরা ভিউটা দেখে নাও। চারিদিকে পুরো বরফ রয়েছে। আর এটা মার্চ মাসেই আমরা এসেছি। দুদিন আগে স্নোফল হয়েছিল, এই রাস্তা বন্ধ ছিল, তো আজকে খুলেছে। যে আমাদের কপালটা ভালো যে আমরা আসতে পেরেছি, নয়তো এর আগে দুদিন মানে এই রাস্তা একদমই ব্লক করা ছিল, যে আসতে পারমিট দিচ্ছিল না, আসতে দিচ্ছিল না। তো যাই হোক, আসতে পেরে ভালোই লাগছে। তো চলো আরো কিছু ভিউ পয়েন্ট তোমাদের দেখাবো। তো দেখো, যেটা বলার ছিল, গ্যাংটকে আমি তো অনেকবার এসেছি, বিভিন্নবার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়েছি। তো এইবার একটা অভিজ্ঞতা হলো যেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে যারা ট্যুর প্যাকেজ করে না, এই যারা প্যাকেজ করে টোটাল ঘোরায় বিভিন্ন জায়গা সাইট সিন বা যেটা তোমাদের আগে বলবো বলেছিলাম, সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে ওরা বলবে যে তোমাদের 10 পয়েন্ট ভিউ করাবো, 11 পয়েন্ট ভিউ করাবো, এরকম ভাবে তোমাদের অনেক কিছুই বলবে। তোমরা ভাববা যে হচ্ছে 10টা জায়গা বা 12টা জায়গা তোমরা ঘুরবে, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে ওদের ভিউ পয়েন্টগুলো হচ্ছে মানে পাহাড়ের গা বেয়ে যদি একটু এক জায়গা দিয়ে জল পড়ে, ওটাই ওরা একটা ভিউ পয়েন্ট বলে দেখিয়ে দেবে। আর বিভিন্ন জায়গা তো মানে বেশিরভাগ জায়গা আমরা আজকে যা ঘুরলাম, মানে আগের দিন যা ঘুরেছি, ম্যাক্সিমাম জায়গা বন্ধই ছিল, জাস্ট কয়েকটা ভালো ছিল। আর যেগুলো আমরা আগে গেছিলাম বেশ ভালো লেগেছিল, যেমন বনঝাঁকড়িটা ঘুরে আসলাম, সেই ভিডিও তো তোমরা দেখেইছো। সেই বনঝাঁকড়ি ফলসে ওরা নিয়ে যাবে না, বলছে এটা হচ্ছে প্যাকেজের মধ্যে ইনক্লুড নেই, এটাতে নিয়ে যেতে গেলে তোমাদের এক্সট্রা টাকা দিতে হবে। আর অ্যাকচুয়ালি আমরা যে হোটেলে ছিলাম, সেই হোটেল থেকে বনঝাঁকড়ি ছিল মাত্র 3 কিলোমিটার মতন। 3 কিলোমিটারের জন্য ওরা চার্জ করলো আমাদের থেকে 1000 টাকা। ভাবতে পারো, মানে জাস্ট 3 কিলোমিটার তোমাদের গাড়ি করে নিয়ে যাবে, প্লাস গাড়ি করে নিয়ে আসবে, তার জন্য 1000 টাকা চার্জ করলো। প্লাস আবার আরেকটা জিনিস যেটা তোমাদের বলার ছিল, যেখানে যেখানে সাইট সিন করতে গিয়ে যেখানে গাড়ি দাঁড়াবে, তার যে পার্কিং চার্জগুলো, সেগুলোও তোমাদের কাছ থেকে এক্সট্রা দিতে হবে। সেগুলো কিন্তু কোনো প্যাকেজ বা কোনো ট্যুরের এজেন্ট তোমাদের আগে থাকতে কোনোদিনই বলবে না। যেমন এক একটা জায়গায় দাঁড়ালো 30 টাকা লাগবে, এক একটা জায়গায় দাঁড়ালো 50 টাকা লাগবে, মানে সেই চার্জগুলো তোমাদের কাছ থেকে নেবে, সেগুলো এক্সট্রা তোমাদের দিতে হবে। এইগুলো কোনো ট্যুর প্যাকেজ যারা করে তারা বলবে না। যেমন বনঝাঁকড়ি আমরা গেছিলাম, আমাদের পার হেড টিকিট লেগেছিল ভেতরে ঢুকতে 100 টাকা করে, আর পার্কিং চার্জও আমাদের দিতে হয়েছে এক্সট্রা 50 টাকা। তাহলে ভাবতে পারছো মানে এইরকম ব্যাপারটা আর কি। মানে বুঝতে পারছো, যেসব ভালো ভালো জায়গা রয়েছে সেসব জায়গাগুলোকে না ঘুরিয়ে ছোটখাটো আনপপুলার জায়গাগুলো তোমাদের ঘুরিয়ে দেবে 10 পয়েন্টস বলে। মানে এমন এমন জিনিস নিয়ে তোমাদের সাথে স্ক্যাম করে দেবে যে তোমরা বুঝতেই পারবে না। এই জন্যে আমাদের প্রত্যেক ভিডিওতেই এই ধরনের আমাদের সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরা এই ধরনের কোনো স্ক্যামে না পড়ো। তো আমরা এখন হরভজন সিং টেম্পল দেখে এইবার যাচ্ছি ছাঙ্গু লেকের দিকে, আর ছাঙ্গু লেকটাও তোমাদের দেখাবো। আর এই জায়গাটা থেকে দেখো, শিবলি মন্টার একদম কাছে আমরা চলে এসেছি। এই জায়গাটার ভিউটা দেখো, মানে জাস্ট কি আর বলবো, অসম। তো দেখো, আমরা একটা বরফের ভিউ পয়েন্টে দাঁড়ালাম। দেখতে পাচ্ছ এখানে কিরকম বরফ, চারিদিকে পুরো বরফে বরফ, পুরো বরফ দেখতেই পাচ্ছ। এরকম ম্যাডাম বরফে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি আমরা এই যে শু কভার গুলো দেখছো, এগুলো আমরা আগে থাকতে নিয়ে এসেছিলাম এখানে ইউজ করার জন্য, যাতে বরফের ওপরে হেঁটে গেলেও আমাদের কোনো সমস্যা না হয়। তো চলো দেখা যাক। তো চলো একটু বরফের ওপর দিয়ে হেঁটে আসি, কেমন লাগে দেখবো।
আচ্ছা এখানে কি এসে তোমার লাগছে কি মিনি কাশ্মীর লাগছে? তো গরম লাগছে। গরম লাগছে, এত বরফের মধ্যে দাঁড়িয়ে গরম লাগছে তোমার? গরম লাগছে, লাল হয়ে গেল। দেখো চারিদিকে এত বরফ কিন্তু ম্যাডামের লাগছে গরম। হ্যাঁ বললাম যে তোমাকে মিনি কাশ্মীর দেখাবো, তো এখন বলছে হ্যাঁ এটা মিনি কাশ্মীর, কিন্তু গরম লাগছে নাকি? না রোদ উঠেছে একটু ওই জন্য গরম। তো দেখো আমরা এবার বরফের ওপরে ওঠার চেষ্টা করছি। এই যে অনেকে উঠেছে দেখতে পাচ্ছ, আর এদিকে এরকম ম্যাডাম তো উঠে যাচ্ছে ওপরে। বরফে অনেকটা সময় কাটানোর পর আমরা চলে আসলাম ছাঙ্গু লেকে। আর ছাঙ্গু লেকটা দেখতেই পাচ্ছো তোমরা, কি সুন্দর লাগছে ভিউটা। আমাদের সামনে যে লেকটা দেখতে পাচ্ছো, এই লেকটাও কয়েকদিন আগে পর্যন্ত বরফে জমেছিল, কিন্তু এখন একটু গরম গরম পড়াতে এটা জলে পরিণত হয়েছে। পাহাড়ের ওপরে শুধু বরফ রয়েছে। গ্যাংটকে ভিজিট করতে আসলে এই জায়গাগুলোকে তো কোনো মতেই মিস করা যাবে না। আর সামনে দেখতে পাচ্ছ কত ইয়ক দাঁড়িয়ে রয়েছে, আর এই ইয়কের উপরে জাস্ট উঠে ছবি তুলতেই তোমাদের 100 টাকা করে নিয়ে নেবে। আমরা তো দাম শুনেই ওখান থেকে পালিয়ে আসলাম। আর এই জায়গাটায় দেখতেই পাচ্ছ তোমরা, আমার মাইক্রোফোনটা হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছিল, সেই জন্য কোনো ভয়েস আর ওঠেনি। পরে যখন বুঝতে পারলাম তখন আর মনে ছিল না যে এই জায়গায় আমি কি বলেছিলাম এক্স্যাক্টলি। তো যাই হোক, জায়গাটাও বেশ দারুণ লাগছিল দেখতে। আর একটু বেলা হয়ে যাওয়ার জন্য আমাদের অনেকটা খিদেও পেয়ে গেছিল। আর এই রুটে ঘুরতে আসলে ধরো তোমাদের একবেলা টাইম লাগবেই লাগবে। তো আজকে দেখো, আজকে ওয়েদার মানে খারাপ হতে শুরু করেছে। আকাশ দেখো, পাহাড়ের ওপরে মেঘ জমতে শুরু করেছে। এখানে বোঝা যাচ্ছে না, নিচে গেলে হয়তো বোঝা যাবে। আর এখন ঠান্ডাও লাগছে, মানে হাত পা ছুলিয়ে যাচ্ছে। তো যদি আজকে বরফ পড়ে তাহলে কিন্তু কালকে আবার বন্ধ থাকবে। তো আমাদের লাকটা এতটাই ভালো যে আজকে খুলেছিল, আজকে পারমিট পেয়েছি, সেজন্য আজকে ঘোরা হয়েছে। নয়তো মানে কি বলবো, ট্রিপটা যদি মানে বরফই না দেখতে পেলাম তাহলে আর কি করলাম বলো। আর এত সুন্দর ভিউ যদি মিস করি তাহলে আর কিছু বলার নেই। তোমাদের ভিউটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। সত্যি কথা, এই জায়গাটা দেখে এতটাই সুন্দর লাগছিল যে এখান থেকে আসতেই মন চাইছিল না, কিন্তু কি আর করা যাবে, যেহেতু আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছিল, সেহেতু আমাদের এখান থেকে ফিরতে তো হবেই। তো যাই হোক, এবার আমরা এখান থেকে আস্তে আস্তে ফিরে যাব। আর পরের দিন আমরা গ্যাংটক থেকে যেতে চলেছি পেলিং। তো পেলিং এ গিয়ে আমরা কোন কোন জায়গা ভিজিট করলাম আর কোন কোন জায়গা পেলিং এ দেখার মতন রয়েছে, তার মধ্যে বেশ কিছু জায়গা আমরা যাইও নি। তো সব তথ্যই থাকবে এর পরের পার্টে। সেটা দেখার জন্য অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো। আজকের জন্য এটুকুই, আবার দেখাবে পরের ভিডিওতে। টাটা।